আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান নিয়মিত আইপিএল খেলতেন। লাস্ট 8 বছরে মুস্তাফিজুর রহমান নিয়মিত আইপিএল খেলেছেন। দুঃখের বিষয়, এবার 25 আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারও খেলছে না, দল পায়নি, মুস্তাফিজুরও দল পায়নি। খুবই দুঃখের বিষয়। মুস্তাফিজুর নিয়মিত ছিলেন, আর একজন ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান, কিন্তু নিয়মিত ছিলেন না কয়েক বছরে। এই মুস্তাফিজুর রহমানই নিয়মিত ছিলেন, যে এবার কিন্তু 25 আইপিএলে মুস্তাফিজুর খেলবেন না, বা দল পায়নি সেই জন্যই খেলবেন না। এখন এই মুস্তাফিজুর রহমান দল না পাওয়ার অনেক কয়টা কারণ আছে। মুস্তাফিজুর রহমান প্রথমত, আমার মনে হয় প্রথম যে ইস্যুটা আছে, এই ইস্যুর জন্য মুস্তাফিজুর রহমান দল পায়নি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। কারণ মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল খেলার অনুমতি, মানে ছাড়পত্র দেয়নি বোর্ড। সেই কারণে কিন্তু মানে আইপিএল তাকে মানে অতটা গ্রহণযোগ্য মনে করেনি। কারণ কোটি কোটি টাকা খরচ করে 2-1-5টা ম্যাচ খেলে আপনি চলে আসবেন, এইটা তো আইপিএল মানে গ্রহণযোগ্য করে না। এটা তো বিপিএল না বা অন্য লিগ না, আইপিএলে পুরো মৌসুম খেলতে হবে, তাহলে আপনাকে গ্রহণযোগ্য করবে। তো সেই কারণেই আমি মনে করি এবারে আইপিএলে মুস্তাফিজুরকে না নেওয়ার বড় কারণ এইটা। দ্বিতীয় কারণ হচ্ছে, মুস্তাফিজুর রহমান যখন আইপিএলের নিলামে উঠেছে, ওই সময় কিন্তু দলগুলোর হাতে ওই পরিমাণ রুপি ছিল না। মুস্তাফিজুর রহমানের যখন নিলামে উঠেছে মুস্তাফিজুর রহমান, তখন কিন্তু ওই পরিমাণে মানে রুপি ছিল না। কারণ মুস্তাফিজুরের দাম 2 কোটি রুপি। আর যেই সময় মুস্তাফিজুর রহমান আইপিএলের নিলামে উঠেছে, সেই সময় কিন্তু প্রত্যেকটা দলের কাছে 4 থেকে 5 কোটি রুপি করেছিল। তো মুস্তাফিজুর রহমানকে নেওয়ার মতন আসলে রুপি ছিল না, আমি মনে করি এটা হচ্ছে বড় কারণ। কারণ মুস্তাফিজুর রহমান যদি প্রথম বলতে 40-45 নাম্বার উঠতো, বা হচ্ছে 100 নিচে থাকতো, তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমান দল পাইতো, এটা নিশ্চিত। কারণ তখন কিন্তু গাড়ি টাকা ছিল প্রত্যেকটা দলের কাছে। এমন একটা সময় মুস্তাফিজুরকে তুলছে, মানে 190 না 92 নাম্বারে তুলছে। ওই সময় কিন্তু কোনো একটা দলের কাছেই টাকা ওই পরিমাণ, মানে রুপি ওই পরিমাণ ছিল না। সেই কারণেই কিন্তু মুস্তাফিজুরের আসলে দল পায়নি, আমি মনে করি এও একটা কারণ। কারণ মুস্তাফিজুরের 2 কোটি রুপি দাম ছিল। তো আরেকটা কারণ হচ্ছে, মুস্তাফিজুর রহমান যদি 2 কোটি রুপি না হয়ে যদি 1 কোটি রুপি হতো তার দাম, তো আমার মনে হয় যে কোনো দল তাকে নিয়ে নিত। কারণ মুস্তাফিজুর যে কোয়ালিটির বোলিং, সেই কোয়ালিটির বোলিং আইপিএলে দরকার আছে। আসলে টাকার জন্যই মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত আইপিএলে নেওয়া হয়নি, আমি মনে করি। কারণ যেই সময় উঠেছে মুস্তাফিজুর, ওই সময় কোনো দলের কাছে আসলে ছিল না টাকা। আমরা নিলামটা দেখছি, ওই সময়টাই কোনো দলের কাছে ছিল না। সেই কারণে কিন্তু মুস্তাফিজুর রহমান আসলে দল পায়নি, এটাও একটা বড় কারণ ছিল। তো সব মিলে কিন্তু মুস্তাফিজুর রহমান দল পায়নি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষদের কাছে, যারা আছে আইপিএলকে ফলো করে, তাদের কাছে খুবই হতাশ। কারণ একমাত্র ক্রিকেটার ছিল আইপিএলে, সেও কিন্তু এবার আইপিএলে খেলছে না। তো বাংলাদেশের মানুষের হয়তো আইপিএল খেলার দেখার একটা নেশা ছিল, ওই নেশাটা অবশ্যই থাকবে। যে ক্রিকেটকে ভালোবাসে, সে অবশ্যই যে দলই খেলা খেলুক না দেখবে অবশ্যই। কিন্তু একজন ক্রিকেটারও যেহেতু থাকতো, তাও কিন্তু সেটা ভালো দেখাতো, বা হচ্ছে ভালো লাগতো আর কি, এই আর কি।